কথা নয়, এখন কথা বলার সময় নয়, এখন কাজের সময়। আমাদের কাজ করতে হবে। সারা দেশব্যাপী মানুষের গণতান্ত্রিক ভোটাধিকারকে আমাদের প্রতিষ্ঠা করতে হবে অবিলম্বে। এটা নিয়ে কোনো ছিনিমিনি খেলা চলবে না। মানুষ ভোট দিতে চায়, বাংলাদেশের মানুষের রক্তে রয়েছে গণতন্ত্র। আমরা আজকে থেকে 53-54 বছর আগে মুক্তিযুদ্ধ করেছিলাম। কেন কেন আমরা পাকিস্তান থেকে বেরিয়ে এসেছিলাম? গণতন্ত্রের জন্য। যদি সেই গণতন্ত্র না থাকে তাহলে সেই স্বাধীনতা মূল্যহীন হয়ে যাবে। তাহলে আমরা সেই ভোটাধিকার ফিরে চাই। বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ। তারা সুখে সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে তারা রাতে দরজা খুলে সুখে শান্তিতে ঘুমাতে যায়। বাংলাদেশের মানুষ লোভী নয়। আওয়ামী সরকারের মতো হাজার হাজার কোটি টাকা অর্থবিত্ত সম্পদ লোপাট করতে চায় না। তারা সামান্য অল্পে সন্তুষ্ট। তারা একটা কুটির ঘরে বাঁচতে চায়। তারা রাজপ্রাসাদ চায় না। আসুন আমরা সেটা নিশ্চিত করি। এবং সর্বশেষ, বাংলাদেশের মানুষের রক্তে রয়েছে গণতন্ত্র। আমরা ভোটের অধিকারে বিশ্বাস করি। আমি না খেয়ে থাকতে রাজি আছি, এখন আমি ভোট না দিয়ে থাকতে। আমাদের নৈতিক দায়িত্ব রয়েছে দল হিসাবে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি যাতে না হয় সেই ব্যাপারে দায়িত্ব পালন করা। প্রিয় ভাইরা, সেই জন্য বলতে চাই, আজকে জনগণের দল বিএনপি, এই বিএনপি এবং জনগণ একে অপরের পরিপূরক। এই মুহূর্তে যদি বাংলাদেশে নির্বাচন হয়, সবচাইতে জনপ্রিয় দল হিসাবে বিএনপির বিকল্প আছে ভাইরা, আছে। বিএনপি ক্ষমতায় উঠবে, সেই জন্য বিএনপির বিরুদ্ধে কিন্তু ষড়যন্ত্র বেশি হয় না? ইদানিং শুনি অনেক উপদেষ্টারা উল্টা পাল্টা কথা বলে, আওয়ামী লীগের মতো কথা বলে, শুনি শেখ হাসিনার মতো কথা বলে। শেখ হাসিনা আগে বলতো আগে উন্নয়ন পরে গণতন্ত্র, তার মানে গণতন্ত্র মানে না। এখন আবার অনেকে বলে আগে সংস্কার পরে নাকি গণতন্ত্র, পরে নাকি নির্বাচন। নির্বাচনের বিকল্প বাংলাদেশে নাই। আগে নির্বাচন দিতে হবে, এর কোনো ব্যত্যয় ঘটানো যাবে না। আজকে বলতে চাই, অনেকেই ফ্যাসিবাদকে তলে তলে আপনারা অনেকেই শেল্টার দিচ্ছেন। আমরা বলতে চাই, জাতিসংঘ ইতিমধ্যে একটি রিপোর্ট প্রকাশ করেছে না, যে খুনি শেখ হাসিনা সকল হত্যার সাথে গুমের সাথে জড়িত। কাজেই আমাদের দাবি আজকের এই সমাবেশ থেকে জাতীয় পাঠ্য বইয়ে এই রিপোর্ট প্রকাশ করতে হবে। লক্ষ লক্ষ নেতা কর্মী বুকের রক্ত দিয়ে আন্দোলন করেছে মুক্ত বাংলাদেশের জন্য। সারা বাংলাদেশের মানুষ বিএনপিকে সমর্থন করেছে। এই 16 বছরের আন্দোলনে বিএনপি শুধু দাবি নয়, জনগণের দাবি কি ছিল? একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার গঠন করা। তাই তো সেই জনগণের সরকার গঠন করতে হলে কি দরকার? একটা জাতীয় নির্বাচন। পরিষ্কার বক্তব্য, সংস্কার চাই, কিন্তু ওইটুকু যেটুকু সংস্কার না হলে একটা নির্বাচিত সংসদ বলা যাবে না। সেটুকু সংস্কারের জন্য আগামী 6 মাস পর্যাপ্ত সময়। বাকি যে সংস্কার, সেই সংস্কার আমরা চাই, তার চেয়ে অনেক বেশি সংস্কার চাই। সেই সংস্কার নির্বাচিত সংসদের মাধ্যমে সেই সংস্কার করব আমরা।